আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, জাইতুনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যত কসম কোরআনে কারিমে করছেন, কখনো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কম দামি কোনো জিনিসের কসম করেন নাই। তুরে সিনিন, তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম জুতা পয়রা উঠবার চায়, আল্লাহ বলে ফাখলান আলাইকিয়া মুসা, জুতা খুলো মুসা, জুতা খুলো। পবিত্র পাহাড়। 3 কসম গেল। 4 নম্বর কসমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ ওই মক্কা নগরীর কসম, যেই জায়গার মধ্যে কোনো মুশরিক বেঈমান কাফেরদের প্রবেশ করা নিষেধ, যেই জায়গার মধ্যে কিয়ামতের আগে ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সেই মক্কা নগরীর কসম। ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত সুন্দরতম অবয়ব দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি রে বান্দা। ও বান্দা, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নাম কিন্তু তোমার আমার আদরের বান্দা যারা, তোমাদের জন্য কিন্তু আমি জাহান্নাম বানাই নাই। তোমরা কিন্তু ওই স্রোতের তালে ভাইসা ওই শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমাদের জীবন যৌবনকে যেন নষ্ট করে দিও না। আয় আয় আয়, ফিরে আয় বান্দা, ফিরে আয়। আমি রব্বুল আলামিনের দুয়ার 24 ঘন্টা তোমার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। এক চশমে জদন গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জদন গাফেলা যা শাহে নবাসী, शाहिद के उन्हें गाह कुनत आगाह नबाशी, शाहिद के उन्हें गाह कुनत आगाह नबाशी। বান্দা, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। ও বান্দা আয় আয়, আমি রব্বুল আলামিন যদি 70 বছরের জিন্দেগির শেষ মুহূর্তে যদি মাত্র 70 মিনিট সময় তুমি পেয়ে যাও, আর এই 70 মিনিট সময় যদি একনিষ্ঠভাবে আমি রব্বুল আলামিনকে যদি তুমি ডাকতে পারো, যদি কমপ্লিট সিলিন্ডার করতে পারো, তো আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো গফফার আর সাত্তার নামের রোশনি দিয়া ধুইয়া আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে জান্নাতের দরজা বানায়া ওই জান্নাতের চিরন্তন মালিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ বান্দারা আমাকে ভয় করো, ভয় করো, বেশি থেকে বেশি আমাকে ভয় করো এবং তোমাদের নাজাতের জন্য ওসিলা বানাও, ওসিলা তালাশ করো। এই ওসিলা তালাশ করতে গিয়ে, এইগুলো বুঝাইতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে অনেকগুলো ঘটনা নিয়ে আসছেন। ওদিকে আমি ঢুকে যাব, কথা বৃদ্ধি করাবো না, করব না, বাড়াবো না।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বানি ইসরাইলের মধ্যে যেমন খাচ্চর মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ওই রকম বানি ইসরাইলের মধ্যে কিছু বুজুর্গ মানুষ ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করত, এত ভয় পাইতো। ওই বুজুর্গ মানুষগুলো তাদের জীবনের প্রথম অবস্থা ভালো ছিল না। তারা অনেকেই বড় বড় সন্ত্রাসী ছিল, তাদের মধ্যে অনেকেই বড় বড় চিটার বাটপার ছিল। তাদের মধ্যে একজন বানি ইসরাইলের বড় বুজুর্গের ঘটনা ইমাম বুখারী ওনার কিতাবের মধ্যে আসছেন, কিতাবের মধ্যে নিয়ে আসছেন। একটা কাফন চোরা ছিল, কাফন চোরা, জোরে বলেন কি চোরা? কাফন চোরা। সারা জীবন মানুষের চুরি করত, কাফন পর্যন্ত চুরি করত। এই কাফন চোরা যখন তার মৃত্যুর এরকম সময় ঘনায় গেছে, মানুষ কিন্তু বুঝতে পারে, মরে যাওয়ার সময় হয়ে গেলে বুঝতে পারে। কিছু সংকেত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার ভিতরে দিয়ে দেন। মৃত্যুর আগ দিয়ে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাঁচা চুল পাকা বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঝকঝকা চকচকা দাঁতগুলোকে টিকটিক করে নড়ায় দেন। আর মুরগের রান কসমস করে কটমট করে চেবায় খাওয়ার শক্তি থাকে না। যেই হাতের একটা বক্সিন মারলে যার ওজন 60 কেজি হয়, 50 কেজি হয়, 90 কেজি একটা বক্সিনের ওজন। যুবক কালে আছে না নাই? যেই ব্যক্তি একটা প্লান্টিক শট মারলে যার প্লান্টিক শটের সামনে কেউ দাঁড়ায় সাহস পায় না, এরকম ব্যক্তিও অনেক সময় হুইল চেয়ারে চলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে তারে জানায় দেয়, না না না, তোমার কিন্তু আর বাহাদুরি নাই, আর তোমাকে কিন্তু আমি রব্বুল আলামিন এমনি এমনি কিন্তু সৃষ্টি করি নাই, তোমারে কিন্তু আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে বানাইতাম না রে বান্দা, বানিয়েছি শুধুই মাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে কুদরতি জবানে যেন রাখতে থাকে না, বান্দা সারা জীবন গুনাহ করছস, সারা জীবন আবার নাফরমানি করছস, বালেগ হওয়ার পর থেকে 70 বছর জিন্দেগি পর্যন্ত শুধু নাফরমানি করলি, একটা দিন একটা সেজদা আমারে দিলি না, আমার রবের কথা তোর যেন মনে পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোমাদের কি হইল, তোমরা যে আমি রবকে ভুলে গেলা, অথচ আমি রব্বুল আলামিন তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। এমন সময় তোমারে আমি খাবার খাইয়েছি যে সময় দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া, দুনিয়ার কোন বিজ্ঞান মেডিকেল সায়েন্স তোমারে খাবার পৌঁছাইতে পারে না। ওই সময় আমি রব্বুল আলামিন তোমার আম্মার এরকম ঋতুর চাপ বন্ধ করে দিয়ে তোমারে আমি বাঁচায় রাখলাম। ফাখালাকনাল নুতফাতা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر ثم أنشأناه خلقا آخر ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
আমি রব্বুল আলামিন কিন্তু তুমি নিষ্প্রাণ ছিলে, তোমার ভিতরে প্রাণ ছিল না, তুমি কোন বিষয়বস্তুতে পরিগণিত ছিলে না, তোমার কোন ডাইস ছিল না, তোমার কোন মডেল ছিল না। দুনিয়ার ফ্যাক্টরি গুলো কোন জিনিস আবিষ্কার করতে গেলে ডাইস লাগে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ফ্যাক্টরি গুলো কোনো কিছু আবিষ্কার করতে গেলে ডাইসের প্রয়োজন হয়, ডাইস লাগে, ফর্মা লাগে। ফর্মা ছাড়া কিন্তু এই বোতলটা আবিষ্কার হয় নাই। হয়েছে? ফর্মা ছাড়া এই জিনিসটা আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক পটরা মনি কাতরা দিয়ে আপনারে আমারে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। এত সুন্দর করে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্যের কসম কোরআনে পাকে করছেন। এক নয়, দুই নয়, চারটা কসম আল্লাহ করছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরতম অবয়ব দিয়ে বানাইছেন, তার কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৪ কসম দিয়ে মানুষকে বানাইছেন, বলতেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যত কসম কোরআনে কারিমে করছেন, কখনো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কম দামি কোন জিনিসের কসম করেন নাই। ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম জুতা পয়রা উঠবার চায়, আল্লাহ বলে ফাখলান আলাইকিয়া মুসা, জুতা খুলো মুসা, জুতা খুলো, পবিত্র পাহাড়। ৩ কসম গেল। ৪ নম্বর কসমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ ওই মক্কা নগরীর কসম, যেই জায়গার মধ্যে কোন মুশরিক বেঈমান কাফেরদের প্রবেশ করা নিষেধ, যেই জায়গার মধ্যে কিয়ামতের আগে ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সেই মক্কা নগরীর কসম। ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ
রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত সুন্দরতম অবয়ব দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কলিজা উজাড় করে বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি রে বান্দা। ও বান্দা, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নাম কিন্তু তোমার আমার আদরের বান্দা যারা, তোমাদের জন্য কিন্তু আমি জাহান্নাম বানাই নাই। তোমরা কিন্তু ওই স্রোতের তালে ভাইসা ওই শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমাদের জীবন যৌবনকে যেন নষ্ট করে দিও না। আয় আয় আয়, ফিরে আয় বান্দা, ফিরে আয়। আমি রব্বুল আলামিনের দুয়ার 24 ঘন্টা তোমার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। এক চশমে জদন গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জদন গাফেলা যা শাহে নবাসী, शाहिद के उन्हें गाह कुनत आगाह नबाशी, शाहिद के उन्हें गाह कुनत आगाह नबाशी। বান্দা, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। ও বান্দা আয় আয়, আমি রব্বুল আলামিন যদি 70 বছরের জিন্দেগির শেষ মুহূর্তে যদি মাত্র 70 মিনিট সময় তুমি পেয়ে যাও, আর এই 70 মিনিট সময় যদি একনিষ্ঠভাবে আমি রব্বুল আলামিনকে যদি তুমি ডাকতে পারো, যদি কমপ্লিট সিলিন্ডার করতে পারো, তো আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো গফফার আর সাত্তার নামের রোশনি দিয়া ধুইয়া আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে জান্নাতের দরজা বানায়া ওই জান্নাতের চিরন্তন মালিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওসিলা তৈরি করতে হবে, আর সেই ওসিলাটা যদি মালিকের পছন্দ হয়ে যায় তো মালিক তার উসিলায় আমারে আপনাকে ক্ষমা করে দিবেন। তো বানি ইসরাইলের সেই আল্লাহর বান্দা জিন্দেগিতে অনেক নাফরমানি করছে, জিন্দেগির শেষের দিকে এসে আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাকছে, ও আমার সন্তানেরা, আমি সারা জীবন নাফরমানি করছি, কেমনে আমার এই চেহারাটা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার আগে তোমাদেরকে কিছু নসিহত করি। ছেলেরা বলে, কি নসিহত বাবা, কি নসিহত? কি ব্যাপার? আপনাদের দেশে বাবারা মারা যাওয়ার আগে যদি সময় পায়, অকাল মৃত্যু না হয়, মানে দুর্ঘটনা যদি না মরে, কিছু নসিহত করে না? কথা বলেন না, নসিহত করে না? যে আমার 5 কানি জায়গা জমিন আছে, 1 কানি মাদ্রাসায় দিও, আর 1 কানি মসজিদে দিও, কবরস্থানে 10 কাঠা দিও, ওই জায়গায় গিয়ে আমাকে কিন্তু অনাদি অনন্তকাল ঘুমাইতে হবে। তো এই বুড়াটাও এরকম নসিহত করতেছে, ও আমার সন্তানেরা, আমি কিন্তু সারা জীবন নাফরমানি করেছি, অনেকগুলো নাফরমানি করে ফেলেছি, মালিকের সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা, মালিকের সামনে আমি দাঁড়াইতে পারি না,
মালিকের সামনে দাঁড়ানোর চেহারা আমার নাই। আমি অনেক নাফরমানি করে ফেলেছি, তাই আমি এই চেহারা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তোমাদেরকে কয়েকটা নসিহত। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটারে গোসল করাইবা, কাফন পরাইবা। যে সমস্ত গাছের লাকড়িগুলো ভালো জ্বলে, কাঁচাতেও আগুন দিলে জ্বলে যায়, এরকম কিছু গাছ আমাদের বাংলাদেশে আছে না নাই? কাঁচা দিলেও লগে লগে জ্বলে যায়। এরকম কিছু লাকড়ি তোমরা সংগ্রহ করবা, সংগ্রহ করে আমার মৃতদেহটাকে তোমরা জ্বালায়া পোড়ায়া ছাই খাই করে দিবা। এত ছাই করবা যাতে ছাইগুলো বাতাসে উড়াই দিলে উড়ে চলে যায়। এরকম ছাই তোমরা করবা। এই ছাই যখন তুফান চলতে থাকে, বাতাস চলতে থাকে, এই তুফান চলা অবস্থায় তোমরা আমার দেহের পরা অংশগুলো দুই ভাগে ভাগ কইরা, এক ভাগ তুফান চলাকালে বাতাসে উড়াই দিবা, আরেক ভাগ যখন বন্যা চলতে থাকবে পানিতে ভাসায়া দিবা। এইবার বুড়ায় নসিহত করছে, বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। সারা জীবন বাবার নাফরমানি করি আর ফরমানি করি। বাবা মরার সময় একটা কথা কইছে রে, এটারে পালন করাই লাগবো। গরু একটা জব করে 7 দিনের দিনে একটা খাওয়ান দেয়াই লাগবো এলাকাবাসী। তাছাড়া কইব কি যে আরে অমকের ছেলে অমক তো মরে গেছে, অনেক সম্পদ রেখে গেছে, আর বেটারা তো কোনো খাওয়ান দাওয়ান এলাকাবাসীরে কিছুই খাওয়াইলো না। এটা একটা হইলো? আছে না নাই? জোরে বলেন। বিশাল মজলিস হয় আপনাদের এদিকে, পাতলা পাতলা আলু ঘাটির সাথে গরুর গোশ। হায় সুবহানাল্লাহ। হয় কি হয় না? আজকে মনে হয় এই আয়োজনে মানে লোক বেশি, প্যান্ডেলের চেয়ে আলু ঘাটির কাছে কি লোক বেশি। এইবার বাবা যেমন হয় ছেলেরাও তেমন হয়। অনেক সময় বাবা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়, অনেক সময় বাবা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। আবার সন্তানরে দিয়ে অনেক সময় বাবার প্রশংসা হয়, অমকের ছেলে অমক বড় ভালো রে। ছেলেটা রাস্তাঘাটে চলতে ফিরতে সালাম কালাম, কোনোদিন আচার আচরণের মধ্যে খারাপ কোনো কিছু দেখা যায় নাই। এরকম ছেলে 2-4টা আপনাদের গ্রামে আছে না নাই? জোরে বলেন। আপনাদের গ্রামে এরকম 2-4টে ছেলে আছে দেখেই এরকম একটা মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম নেককার কিছু সন্তান আমাদের সমাজে ছিল, আছে, থাকবে। আবার যদি এই সন্তান যদি চাঁদাবাজ হয়ে যায়, চাঁদাবাজ, এই দেখ দেখ চাঁদাবাজের বাপ যায়। কার বাবা যায়? আরে কথা বলেন না কে? চাঁদাবাজের বাবা যায়। বলে কি বলে না? সন্ত্রাসীর বাবা। একটা উদাহরণ দিলে আপনারা যে যে দল করেন সব দলের মানুষ বুঝে যাবেন। 5ই আগস্টের দিনে বঙ্গবন্ধুর মাথার উপরে আমাদের দেশের কিছু সোনার ছেলেরা, আন্দোলনকারী কিছু ছেলেরা হিসু করে দিছে। আপনারা দেখছেন নি? হিসু করে দিছে, দেখছেন নি? শিশু করে দিছে না কি করে দিছে? সুবহানাল্লাহ কোন একবার। এটা করার পিছনে সাহস পেয়েছে, এর কারণ একটাই, যদি এই লেডি ফেরাউনের মতো একটা মহিলা সে জন্ম না দিত, তাহলে তার বাবার মাথার উপরে কোন মানুষ পেশাব করার দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেন তো সবাই? এইবার বুড়ার ছেলেরা
বুড়ার ছেলেরা সাথে সাথে আগুন দিয়ে বুড়ার বডিটা জ্বালায় দিছে। আর যখন তুফান চলে, তুফানের সময় বুড়ার বডিটারে অর্ধেক হাওয়ার সাথে উড়াই দিছে আর অর্ধেক পানির মধ্যে ফালায় দিছে। এইবার ইমাম বুখারী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ার দেহটারে একত্রিত করছেন। আল্লাহ তো এমন এক জাত, শুধু বলে কোন বললেই হয়ে যায়। বাতাসে ডেকে বলছে বমি কর, ঢাল, তোর কাছে যা আছে ঢাল। বাতাসে ঢেলে দিছে। পানির বলে তোর কাছে যা আছে ওগুলো ফেরত দে, দিয়ে দিছে। বুড়া এবার সাথে সাথে দাঁড়ায় গেছে, বলে আল্লাহু আকবার। বুড়া দাঁড়ায় গেছে, বুড়ারে বলে ও বান্দা, তুমি দুনিয়ায় ওসিয়ত পাইলে না, দুনিয়ায় আর কোনো ওসিয়ত পাইলে না করার মতো, তোমার বডিটারে তুমি এরকম জ্বালাইতে কেন বললো? আর অর্ধেক বডি বাতাসে উড়াইতে কেন বলছো? আর অর্ধেক বডি পানিতে ফেলাইতে কেন বলছো? কারণ কি? মালিক যখন কারণ জিজ্ঞেস করে, এইবার বুড়া বলে আল্লাহ, আসলে আমি আমার কোনো কৃতিত্ব, আমার কোনো ক্রেডিটের জন্য আমি এইটা করি নাই, আমি আসলে এটা ভালোর জন্য করেছি রে মালিক। আমার সারা জীবনে যত নাফরমানি উল্টা পাল্টা কাজগুলো আমি করেছি, এই কাজগুলোর কারণে শর্মিন্দা হইয়া আমি তোমার সামনে কেমনে দাঁড়াইব? তোমার সামনে দাঁড়ানোর চেহারাই আমার যেন নাই। ওরে মালিক, তোমারে আমার এই পাপ মাখা গুনাহ মাখা চেহারা কেমনে দেখাইব? এই ভয়ে আমি এইটা করেছি। এইবার এই কথা যখন মালিকের সামনে বুড়ায় বলে ফেলছে, ইমাম বুখারী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা এমন এত পছন্দ হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ার এই কাজটা করার কারণে এই বুড়াকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো জীবনের চলতি পথে গুনাহের কাজ শুধু এই বুড়ার ছিল না, আমাদেরও আছে। কথা বলেন, শুধু বুড়ার ছিল না, আমাদেরও আছে। তাহলে তওবা করা আমাদেরও দরকার আছে না ভাই? জোরে বলেন। আমাদেরও তওবা করা দরকার আছে। এই জন্য আপনাকে আমাকে ওসিলা বানাতে হবে। আরেকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমিও যদি এরকম কোন ওসিলা বানাইতে পারি মালিকের দরবারে, ওসিলা ওসিলা। আপনি আমি গুনাহ করেছি, আপনার আমার জিন্দেগি শেষ করে ফেলেছি। মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গুনাহে ডুবা। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু গুনাহে জর্জরিত হয়ে গেছে। যে অঙ্গের দিকে নাকটা লাগাই সেদিকেই থেকে গুনাহের দুর্গন্ধ আসে। আর এই গুনাহের কথাগুলো আপনি আমি স্মরণ করে একমাত্র মালিকের কাছে যদি কমপ্লিট সিলিন্ডার করতে পারি, গভীর রজনীতে যে সময় আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায় পাশের রুমে, পাশের ঘরে আমার ভাই ভাবি ঘুমায়, দুনিয়ার কেউ যখন দেখে না, দুনিয়ার কেউ যখন শুনে না, রাত্রকে চাদর বানায়া গভীর রজনীতে রাতের 3টা বাজে উইঠা, 4টা বাজে উইঠা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওযু করে যদি যায় নামাজটা বিছায়া ঘরের কোনায় 2 রাকাত নামাজ পড়া
মালিকের দরবারে যদি কমপ্লিট সিলিন্ডার করতে পারি, মালিক সারা জীবন যা করেছি ভুল করেছি, আর বাকি জিন্দেগি তোমার নাফরমানি হবে না, করব না, ও মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি আমারে যদি মাফ না করো, আমি সারা তোমার দরবারে কোটি কোটি যোগ্য যোগ্য বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার হাত উঠানোর আর কোনো জায়গা নাই। সেवा तेरे नहीं है कोई मेरा संगेदार अपना। মালিক তোমার দরবার ছাড়া আমার কোনো দরবার নাই, কিন্তু আমি ছাড়া তোমার কোটি কোটি যোগ্য যোগ্য বান্দা আছে। মুফাসসিরিন কিরাম বলেন, এমন করে যদি কোনো বান্দা মালিকের সামনে যদি জিন্দেগীর সমস্ত গুনার জন্য শর্মিন্দা হইয়া যদি মালিকের কাছে যদি দোয়া করতে পারে, যদি 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়তে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ওই চোখের পানি মুইছে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আর কান্দিস না, আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে যখন 2 ফোঁটা চোখের পানি তোর চোখের কোনায় মাছির মাথার মতো বাহির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমার পিয়ারা বানায় নিলাম। বলেন সুবহানাল্লাহ।